আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এই গভীর রাইতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আজকে আমি চলে আইছি বিলের মধ্যে। এত রাইতে এই গভীর অন্ধকারের মধ্যে বিলের মধ্যে আওয়ার কারণ হইতেছে যাইয়া আজকে আপনাকে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখামু। এই কালা অন্ধকারের মধ্যে সাদা রঙের হাপলা ফুলগুলো যে দেখতে কত সুন্দর লাগতে আসলে, এই সুন্দর ফুলগুলো দেখতে মনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ভালো লাগা কাজ করতে আসলে। গন্ধবিহীন স্নিগ্ধ সৌন্দর্যের কারণেই মনে হয় শাপলারে বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। পুরা বিশ্বে প্রায় 50 প্রজাতির শাপলা ফুল থাকলেও বাংলাদেশে ফোটে মাত্র 3 প্রজাতির শাপলা। সাদা, বেগুনি আর লাল এই 3 প্রজাতির শাপলার মধ্যে শুধুমাত্র সাদা শাপলাই হইতে আছে যাইয়া মগো জাতীয় ফুল। শাপলা মগো জাতীয় ফুল ঠিক আছে, আর এই কারণে যদি আপনারা লাল রঙের শাপলারেও জাতীয় ফুল হিসেবে গণ্য করেন, এইটা কিন্তু চরম ভুল হয়ে যাইবে। কারণ অন্য কোনো রং না, শুধুমাত্র সাদা রঙের শাপলাই মগো দেশের জাতীয় ফুল। সাদা রঙের মধ্যে কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব আছে। আর হ্যাঁ, ছাড়াও এই সাদা রঙের শাপলা ফুলগুলা কিন্তু সচরাচর প্রায় সব জায়গায় দেখা যায়। সাদা রঙের শাপলাগুলা শালুক প্রজাতির হইলেও লাল আর বেগুনি রঙের শাপলাগুলা কিন্তু রক্তকমল প্রজাতির। একটু আগে হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে, আর এই বৃষ্টির পানি পড়ে শাপলাগুলার সৌন্দর্য আরো বহুগুণে বাইরে গেছে। এইদিকে বিলের মধ্যে কইলো মুই এমনে এমনে নামি নাই, নামছিলাম শাপলাগুলারে উডাইনার জন্য। আজকে আপনাকে এই চিংড়া মাছ আর শাপলা দিয়া মজার একটা রেসিপি করিয়া দেখামু। হ্যাঁ, ছাড়াও এই শাপলা দিয়া কিন্তু ইলিশ মাছেরও মজার মজার রেসিপি বানাইনা যায়। তবে বিদেশে রপ্তানি হওয়ার কারণে ইলিশ মাছের যেই দাম, সেই তুলনায় শাপলা দিয়ে এক সের হস্তা। তাই ইলিশ মাছ রপ্তানির লগে লগে এই শাপলা ফুলগুলোও বিদেশে রপ্তানি করিয়া এই শাপলা ফুলের দাম বাড়াইনার জন্য জোর দাবি জানাইতে আছি। যাই হোক, এখন চলেন আপনাকে সরাসরি রেসিপিতে লইয়ে যাই। সেই জন্য শাপলাগুলারে প্রথমে ভালো মতো ধুইয়া কুইডা নিছি। আর এই শাপলাগুলা কোড়ার জন্য কিন্তু কোনো দাওবটির দরকার হয় না, হাত দিয়েই কোড়া যায়। এই শাপলা ফুলের ডাটার গায়ে কইলো পাতলা এক চামড়ার মতো জিনিস আছে, সেইটা টান দিয়া উড়াইয়া হালকা চাপ দিলেই এই ডাটাগুলা কইলো এবার ছোট ছোট টুকরায় ভাঙ্গা যাইবে। এখন এই শাপলাগুলা একটু লবণ মাহাইয়া থইয়া দিমু। এই শাপলার লগে আগে হইতে লবণ মাহাইয়া থোয়ার কিন্তু একটা কারণ আছে, সেইটা আপনাকে একটু পরে জানামু অনে। হ্যাঁ, আগে এই চিংড়া মাছগুলার গায়ে ভালো মতো লবণ আর হলুদ মাহাইয়া নিতে আসি। চিংড়া মাছের লগে লবণ হলুদ মাহাইনার পর এখন এক কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল সামান্য গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কুচি দেওয়ার পর এখন এর মধ্যে দেবো কয়টা কাঁচামরিচ ফালি। এখন লাড়াচাড়া দিয়ে এইগুলার একটু সময় ভাজা নিমু। লাইটে সাইডে এই মশলাগুলার একটু সময় ভাজার পর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জিরা। এই নে মোর মায়ে 1 চা চামচের মতো আস্তা জিরা দিয়ে দিছে। এখন এই মশলার মধ্যে মোর মায়ে দিয়ে দিছে লবণ হলুদ মাহাইনা চিংড়া মাছ। ভালো মতো লাইটে সাইডে এখন এই চিংড়া মাছগুলারে একটু সময় কষাইয়া নিতে হইবে। কষাইনার সময় যাতে মশলাগুলো পুড়িয়া না যায়, সেই জন্য সামান্য পানি দিয়ে আবার একটু সময় কষাইয়া নেমু। যেহেতু চিংড়া মাছ আর শাপলার লগে পর্যাপ্ত লবণ মাহাইনা আছে, সেই জন্য সামান্য পরিমাণে লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু কষাইয়া নেমু। কিছুক্ষণ কষাইনার পর এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ মাহাইনা শাপলা। ভাজি করার পর অনেক সময় শাপলা গইললে এককালে মিশা যায়। শাপলাগুলো যাতে এককালে গইললে ভর্তা না হইয়া যায়, সেই জন্যই আর গায়ে কিন্তু লবণ মাহাইয়া রাখা হইছে। এখন হরাইদা ঢাইকা শাপলাগুলারে একটু সেদ্ধ করিয়া নিতে হইবে। একটু পরপর হরাডারে উদলা হইরে এবার শাপলাগুলারে একটু উল্টাইয়া পাল্টাইয়া দিতে হইবে। হ্যাঁ, না হইলে আবার পুড়িয়া যাইতে পারে। এই যে দেখেন শাপলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো নারিকেলের দুধ। এর মধ্যে কিন্তু আর আলাদা করে পানি দেওয়ার দরকার নাই, এই শাপলা দিয়েই পর্যাপ্ত পানি বাইরে আইবে। আর হ্যাঁ, ছাড়া যে পরিমাণে নারিকেলের দুধ দিছি, হ্যাঁতেই চিংড়া মাছ আর শাপলা ভালো মতো সেদ্ধ হইয়া যাইবে। এখন আবারও হরা দিয়ে ঢাইকা শাপলাগুলারে আবারও সেদ্ধ করিয়া নিতে হইবে। এই যে দেখেন শাপলাগুলা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, তারপরেও শাপলাগুলা কেমন আস্তা রয়ে গেছে। এই লবণ মাহাইয়া রাখার কারণেই কিন্তু শাপলাগুলা গইললে এককালে ভর্তা হইয়া যায় নাই। রান্নার একদম শেষে এর উপরে ছড়াইয়া দেবো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু হরা দিয়ে ঢাইকা রাখবো, যাতে সমস্ত ফ্লেভারটা হাপলার ভিতরে ভালো মতো ঢুকা যায়। এই যে দেখেন চিংড়া মাছ দিয়ে আমাকে শাপলার মজার রেসিপি একদমই কমপ্লিট। আশা করি আজকের ভিডিওটা আপনাকে দ্বারে ভালো লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইকে বেমালা ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।